প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জায়মানুর বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার পেজ থেকে স্বাগতম। আপনারা সবাই জানেন 2022 সালে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন ভিজুয়াল গান থেকে আমি বিদায় নিয়েছিলাম। সেই সময় থেকে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য ব্যস্ততার সাথে আমি কিছু কাজ করতে চাই। সেগুলো হবে শিশুদেরকে নিয়ে, সেগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, সিস্টার্সদের মধ্যে বিভিন্ন কাজ এবং আরও কিছু বিষয় নিয়ে আমি প্রোগ্রাম করতে চাই। আমার ক্লাসের নির্বাচিত কিছু বাচ্চাদেরকে নিয়েও আমি কাজ করতে চাই। আজকের এই প্রথম পর্বে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যে দুজন ক্ষুদে শিল্পীকে, তাদেরকে আপনারা সবাই চেনেন, নুসাইবা জাহান নিসা এবং তার ছোট বোন তানিশা তাহরিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে নুসাইবা জাহান নিসা চ্যানেল স্পন্দন কর্তৃক আয়োজিত কম্পিটিশনটিতে 2022 সালের কম্পিটিশনটিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি ও তার হাতে গিয়েছিল। তার ছোট বোন এবং তারা কিন্তু প্রতিনিয়তই গান রিলিজ করে যাচ্ছে একসাথে, এবং আপনারা অনেকেই সেই গানগুলো শোনেন। আমি নিজেও শুনি তোমাদের গান। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশন করো তোমরা। আজকের আমাদের এই পর্বটা যেহেতু রমজান নিয়ে, তাই তোমাদের কাছ থেকে কি প্রথমে কোন গানটা শুনতে পারি? রমজান নিয়ে একটা গান শুনি তাহলে। আমরা এই মুহূর্তে যে গানটি পরিবেশন করছি, গানটির কথা নুরজামান শাহ এবং সুর সাইফুল্লাহ মানসুর চাচ্চু। মাশাআল্লাহ, তোমরা শুরু করো। এমন সুযোগ কোথায় পাবে আর, খুলে গেছে জান্নাতেরই দ্বার। এমন সুযোগ কোথায় পাবে আর, খুলে গেছে জান্নাতেরই দ্বার। জাহান্নামের সকল ঘরে তালা, জাহান্নামের সকল ঘরে তালা, গাঁথো এবার নেকির ফুলের মালা। এমন সুযোগ কোথায় পাবে আর, খুলে গেছে জান্নাতেরই দ্বার। হা 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 হু। রহমতের বৃষ্টি ঝরে ওই, দৃষ্টি পড়ে কই। রহমতের বৃষ্টি ঝরে ওই, দৃষ্টি পড়ে কই। হিরে কুচির দানার মতো সব ফের এসেছে বরকতি উৎসব। হিরে কুচির দানার মতো সব ফের এসেছে বরকতি উৎসব। উছল করো তাও নদীর পার, এমন সুযোগ কোথায় পাবে আর। এমন সুযোগ কোথায় পাবে আর, খুলে গেছে জান্নাতেরই দ্বার। হা 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 হো হো হো। পাপ পুড়িয়ে করলো যারা ছাই, তারাই পাবে সুখের ঘরে ঠাই। গুনার বোঝা যার হলো না ছাপ, সেই অভাগার পাবে না মাপ। পাপ পুড়িয়ে করলো যারা ছাই, তারাই পাবে সুখের ঘরে ঠাই। গুনার বোঝা যার হলো না ছাপ, সেই অভাগার পাবে না মাপ। নাজাতেরই কুল ছুটেছে ওই, ফুল ফুটেছে কই। নাজাতেরই কুল ছুটেছে ওই, ফুল ফুটেছে কই। দাও ভাসিয়ে তাকো আরে নাও, ফের জামিনে বিমল ভোরের বাও। দাও ভাসিয়ে তাকো আরে নাও, ফের জামিনে বিমল ভোরের বাও। গীতল করো শীতল পারাবার, এমন সুযোগ কোথায় পাবে আর। এমন সুযোগ কোথায় পাবে আর, খুলে গেছে জান্নাতেরই দ্বার।
খুলে গেছে জান্নাতেরই দ্বার, খুলে গেছে জান্নাতেরই দ্বার, খুলে গেছে জান্নাতেরই দ্বার। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমাদের গানটা। তো তোমরা রমজান নিয়ে যেহেতু গানটা গাইলে, তো রমজানে তোমাদের সব থেকে মানে খুব ভালো লাগে কোন জিনিসটা, কোন বিষয়টার জন্য তোমাদের রমজানে এক্সাইটেড লাগে না খুব? জি, মানে কেন লাগে এত বেশি এক্সাইটেড? রোজা রাখতে পারি বা সবাই মিলে ইফতার করে, এটা অনেক মজার একটা বিষয়। হ্যাঁ, তোমাদের রোজার মধ্যে সব থেকে মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট কি ছিল, মানে সব থেকে ভালো লাগে কোন জিনিসটা? ইফতারে আম্মুকে হেল্প করা, তারপর হচ্ছে সেহরিতে একসাথে উঠা, জি জি, এগুলো ভালো লাগে না অনেক? জি অনেক ভালো লাগে। তো এরকম কখনো হয়নি যে ইফতারের আগ মুহূর্তে আম্মু কিছু করতে বলছে, কিন্তু এতই ক্ষুধা লেগেছে যে কাজই মানে কিছু করতে ইচ্ছে করছে না, হয় না এরকম? জি, তারপরে তো করতে হয় আমাদেরকে, তাই না? জি, আম্মুকে একটু হেল্প করি। তাই কি বানাতে পারো তোমরা? বানাতে পারি না, বাট আম্মুকে সাহায্য করি আর কি, কাজে হেল্প করি। আচ্ছা আচ্ছা, ইফতারের সময় আমরা কিছু কাজ করতে পারি, তোমরা যেমন আম্মুদেরকে হেল্প তো সবসময় আমরা করি, তাছাড়া সারা দিনে আমরা যদি বাইরে যাই তাহলে দান করা, প্রতিদিন মানে মিনিমাম অ্যামাউন্ট দান করা, এরপর হচ্ছে প্রতিদিন কোরআন পড়া ফজরের সময়। আমরা সাধারণত কি করি, সেহরির পর ঘুমিয়ে যাই না? ওই টাইমটাতে কোরআন পড়লে বা ওই টাইমটাতে কিন্তু মানে কিছু মেমোরাইজ করলে অনেক ভালো মেমোরাইজ হয়, তাই না? তো ওই টাইমে আমরা কিন্তু রমজানে চাইলে ওই ফজরের টাইমটাতে একটু একটা দুইটা আয়াত করে চাইলে মুখস্থ করে ফেলতে পারি। এরপর সারা রমজান জুড়ে আমরা কোরআনটা প্রত্যেক দিন যদি রিডিং পড়ি তাইলে চাইলে শেষও করা যায়, তাই না বলো? এই কাজগুলো নিশ্চয়ই আমরা সবাই করি। আচ্ছা তানিশা, আপুর সাথে তো তুমি গান গাও, তাই না? আমরা তো সবগুলোই দেখি মাশাআল্লাহ। তো আপুর সাথে গান গাইতে তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। তাই? তখন শুটিং এর সময় টায়ার্ড লাগে না? একটু লাগে, তবে মানে ভালো লাগে, আবার কষ্ট হয় আর কি, একটু এক্সাইটমেন্ট থাকে, তাই না? তো তাহলে তোমার কাছ থেকে একটা গান শুনে আসলে কেমন হয়? নিসা কি বলো তুমি? জি, তাহলে তানিশা তোমার কাছ থেকে একটা গান শুনে আসি। জি, তুমি আমাদের কোন গানটা শোনাবে? আমি এখন ওই যে ফুল কেন ফোটে পাখি কেন গাওয়া, যে একটা গান আছে না, জি, ওই গানটি। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো তাহলে। গানটির কথাও গোলাম মোহাম্মদ এবং সুর মশিউর রহমান। তুমি শুরু করতে পারো। ফুল কেন ফোটে পাখি কেন গায়, নদী কেন ছোটে দূর সীমানায়, বলো ফুল কেন ফোটে পাখি কেন গায়, নদী কেন ছোটে দূর সীমানায়, পাতা কেন দোলে মন কেন ভোলে, পাতা কেন দোলে মন কেন ভোলে, কেন এত রং দূর নীলিমায়, বলো ফুল কেন ফোটে পাখি কেন গায়, নদী কেন ছোটে দূর সীমানায়, কেন এত রং কেন এত ছবি, কে এঁকেছে কে কোন সে কবি, কেন এত রং কেন এত ছবি, কে এঁকেছে কে কোন সে কবি, তারাদের আলো কেন লাগে ভালো, তারাদের আলো কেন লাগে ভালো, চাঁদ কেন হাসে মমতা ছড়ায়, বলো ফুল কেন ফোটে পাখি কেন গায়, নদী কেন ছোটে তোর সীমানায়, বলো ফুল কেন ফোটে পাখি কেন গায়, নদী কেন ছোটে দূর সীমানায়, নদী কেন ছোটে দূর সীমানায়, নদী কেন ছোটে দূর সীমানায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার গানটা। তুমি জানো তুমি যে গানটা সিলেকশন করেছো সেটা খুবই সুন্দর হয়েছে, এবং এই গানটা যখন আমি খুবই ছোট ছিলাম তখন খুব মানে এই গানটা গাইলেই আমার খুব ভালো লাগতো।
প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা পরে যুক্ত হবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। নিসা, এবার তোমার কাছে আবার চলে আসলাম, তুমি এবার আমাদের কি গান শোনাবে? জি আপু, আমি এই মুহূর্তে যে গানটি পরিবেশন করছি গানটির কথা আজম ওবায়দুল্লাহ এবং সুর মশিউর রহমান। ঠিক আছে, তুমি শুরু করো। বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও জড়তা কেড়ে নাও, জীবনে গতি দাও জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকি এলে গো মরণ। বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, এ হৃদয় যেন আসে তোমারে শরণ, এ হৃদয় যেন আসে তোমারে শরণ। বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, তোমার ছায়ায় থেকে তোমাকে ডেকে ডেকে, মরণে যেন হয় সাগরে মিলন। বহুতা নদীর মতো আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ, হে আমার রব তুমি করো গো গ্রহণ। মাশাআল্লাহ নিসা, তুমি অনেক সুন্দর করে গানটা গেয়েছো, তোমার গানের চয়েসটাও খুবই সুন্দর ছিল। রমজানের পর্বের জন্য একদম পারফেক্ট একটা গান ছিল, মাশাআল্লাহ। ক্ষমারে মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমরা অনেক সৌভাগ্যবান যে আসলে এই মাসটা আবারও আমাদের মাঝে চলে এসেছে। আমরা জানি যে আসলে এই মাসে যে কোনো ভালো কাজ 10 গুণ থেকে অনেক গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন, এবং প্রত্যেকটা ভালো কাজের অনেক অনেক সওয়াব, অনেক অনেক নেকি পাওয়া যায়, তাই না? প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমাদের অতিথিদের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।